ওরে শালারে জামাই আজকে বাপের বাড়ি চলে যাবে রে। যাওয়ার সময় বেটার কি কান্না, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। জামাই যেহেতু বাপের বাড়ি যাবে এজন্য আমি সকালবেলা বের হয়ে একটু ফ্রুটস কিনতেছিলাম আমার মাদার ইন লর জন্য। আমি ছিল থানায়, ওকে ডেকে নিয়ে আসলাম। ও এসে আঙ্গুর টেস্ট করলো। আরে পিছনের ভাইটার মাথায় মনে হয় খুশকি হয়েছে। ওরে শালারে এই কাঙ্ক্ষিত হলুদ কালার মিষ্টি কুমড়া ফলটার দিকে আমার নজর গেছে। এটি কি আসলেই? ওরে বাবারে, জামাই কি খুশি, বাপের বাড়ির জন্য ফ্রুটস কিনছে। জামাই আমাকে বলে আমার পেঁপে খাইতে মন চাইছে। ওরে বেটা, তুমি যাবা আজকে বাপের বাড়ি, তুমি এসব কি ফল টল খাবা? বাপের বাড়ি যাবা, গরু কোরমা এগুলো খাবা? দেখছো বেটা কেমনে নাচতেছে, বউ রেখে যাবে, কি খারাপ বেটা। টু 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 বেটার যাওয়ার সময় হয়েছে। বেটা আমাকে আদর করে রাতের বেলা রুটি খাইয়ে রেখে গেছি। উরি ঢর সময় কি পরিমাণ যে কান্না করছে, মনে হয় বাপের বাড়ি যাচ্ছে। আসলেই তো বাপের বাড়ি গেছে। তারপর রাতের বেলা আর কোনো ভিডিও নেয়নি। এটা সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড আসতে, তাই বাজার করতে যাবো, তুই বাজারে ব্যাগটা ধরিস। তো যাই হোক, আমরা বাজারে আসলাম। আসার পর আমার হেল্পিং হ্যান্ডকে শাক কিনে দিলাম। আমি শাক কিনলাম, শাকগুলো অনেক ফ্রেশ ছিল। ফ্রেশ সালারি বাজারে গেলে সব কিছু কিনতে মন চায়। দেখলাম পরে আমার হেল্পিং হ্যান্ডকে মাছ কিনে দিলাম। এই মামা, হ্যাঁ হ্যাঁ আমি তো সেই মানুষ, মামার একদম ডাস্কির মধ্যে না কি বলে। যাই হোক, যেটাই বলুক ওটার মধ্যে থেকে মাছ দেখলাম, তো আমরা দুইজন মাছ নিলাম। দূর শালা 1 কেজি কাঁচামরিচ 100 টাকা দিয়ে কিনছি। আসার সময় দেখি 80 টাকা কেজি কাঁচামরিচ। দূর জামাইটা বাসায় নেই, বাসায় একটুও ভাল লাগতেছে না, যাই একটু রেস্টুরেন্টে খেয়ে আসি। জামাই ছাড়া আমি একদম চলতে পারি না। যে এখন কুত্তা আমার রাস্তা আটকাইছে, পরে 2টা পোলাপান ধরে ওরা আমাকে রাস্তাটা ক্লিয়ার করে দিল। বাল, একলা রাস্তাও পার হতে পারি না। এই যে আমার প্রাইভেট বিমান চলে আসছে, এখন আমি বিমানে করে মিরপুর 1-এ খেতে যাচ্ছিলাম। জামাইটাকে সারা সত্যি কষ্ট হয়, ভাল লাগে না একটু। কি আর করার, ও হচ্ছে অফিসিয়াল একটা কাজে মূলত দিনাজপুর গেছে। তো আমার ফাদার ইন ল অসুস্থ, ভাবলাম আমি আবার বললাম যে যাও বাবাকেও দেখে আসো। টু 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 আমার খাবার চলে আসছে। এই সময় আমি বেড়ারে ভুলে গেছিলাম কি যে খিদা লাগছিল। বাবারে বাবা, এটা খাবার শেষ করছি, তারপর বাইরে গিয়ে চা খাইছি, কারণ বেড়ার কথা অনেক মনে পড়তেছিল, খুব খারাপ লাগতেছিল। আসার সময় আবার আমার হেল্পিং হ্যান্ডের জন্য একটু খাবার নিয়ে আসলাম, মানে বিরিয়ানি নিয়ে আসছিলাম। ওর ছেলেটাকে একটা ডিম দিলাম, দেখো কি খুশি। উরে বাবারে বাবা, আলহামদুলিল্লাহ ফাইনালি আমার টুকু বাসায় চলে আসছে। জানো, বাবার টুকু আমার জন্য অনেক অনেক খাবার নিয়ে আসছিল। ও মূলত পরশুদিন রাতের ট্রেনে গেছে, দিনটা সারাদিন থেকে আবার রাতের ট্রেনে ব্যাক করছিল। কারণ আমরা দুজনকে ছাড়া একদম থাকতে পারি না। আমার তো সত্যি অনেক কষ্ট হয়েছে। আর ও যে কি কানে, মনে থাকো গেলাম। আমিও রান্না করছি অবশ্য, আলহামদুলিল্লাহ। আজকে সকালেও বাসায় চলে আসছে। আমি এগুলো গরুর মাংস, রোস্ট, পোলাও রান্না করছিলাম। কোথায় কি খেয়ে আসুক, আমার কাছে শান্তি করে না খাইলে 2 দিন থেকে খাওয়া দেখিনি, আমার ভাল লাগতেছিল না। আর আমার হাতে রান্নাও অনেক বেশি পছন্দ করে।